আমি গত 2 দিন যাবত একটু অসুস্থ, বাট তারপরেও কাজ চলে আসছে, ভিডিও তো মেক করতেই হবে। আমি চেষ্টা করব খুব শর্ট টাইমের মধ্যে ভিডিওটি কভার করার জন্য। তো আজকে বাইন্যান্সে হেডার প্রোটোকলের টোকেনে লিস্ট করা হচ্ছে, আর যদিও এটা মার্কেটে আসছিল সুই নেটওয়ার্কের মাধ্যমে বাইবিট এবং গ্যাটোডের লঞ্চ ফুলের থ্রুতে। পাশাপাশি আমরা যারা সুই নেটওয়ার্ক ইউজার ছিলাম তারা ওখান থেকে অ্যাডও পেয়েছে, আমাদের গ্রুপে অনেকেই পেয়েছে, এখানে আমি নিজেও পেয়েছে। অ্যান্ড ওইটা লঞ্চ হওয়ার পরে বাইন্যান্স আলফা ইউজার থেকে আবার ইয়াডও করা হয়েছে, সেখান থেকে আমরা অনেকেই প্রফিট নিয়েছি। বাট এখন আজকের বাইন্যান্সে লিস্ট হয়ে গেছে এবং বাইন্যান্সে লিস্ট হওয়ার সাথে সাথেই 60% মতো প্রফিট ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। আই হোপ যারা হোল্ডার ছিলেন তারা অবশ্যই সেল করে প্রফিটটা নিয়েছেন। আমি আগেও বলেছি বাইন্যান্স আলফাতে যে সকল টোকেন রয়েছে যেগুলো ভালো প্রজেক্ট, এগুলো তো অল্প অল্প ইনভেস্ট করে রাখতে পারেন, যেটা আমি নিজেও পার্সোনালি করি। অল্প অল্প ইনভেস্ট করে রাখলে যখনই বাইন্যান্সের লিস্ট হবে ইনস্ট্যান্ট একটা ভালো লেভেলের প্রফিট গেইন করা যায়। বাট তার জন্য আপনাকে অবশ্যই পূর্ব থেকে প্ল্যান করে চিন্তা ভাবনা করে বুঝে শুনে রিচার্জ করে তারপর ইনভেস্ট করতে হবে। যেহেতু ক্রিপ্টো খুবই রিস্ক একটা প্লেস, এখানে প্রচুর রিস্ক থাকে, সো আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করে স্টাডি করে বুঝে শুনে তারপর কোনো একটা পার্টিকুলার টোকেনে এন্ট্রি নিতে হবে। তো এখন যেহেতু বাইন্যান্সের টোকেনে লিস্ট হয়ে গেছে, সো এই মুহূর্তে কেউ এন্ট্রি নিতে যাবেন না। অনেক পিকে চলে আসছে, কিছুটা কারেকশন নেবে, কারেকশন নেওয়ার পর চাইলে আপনি লং টার্মের জন্য রাখতে পারেন। এটা সুই এবং বিএনবি ব্লকচেনে কাজ করছে। প্রজেক্টের মোটামুটি পটেনশিয়াল ফান্ডিং ছিল, যদিও সেটা উল্লেখ করে নেই কত ফান্ড ওরা পেয়েছে। পাশাপাশি আমরা যারা বাইন্যান্সে বিএনবি হোল্ডার ছিলাম তার প্রত্যেক কিন্তু ইয়াডও পেয়েছে, যদিও অ্যামাউন্টটা খুবই কম। অ্যান্ড পাশাপাশি গিভে থাকবে কি থাকবে না আই ডোন্ট নো, এই বিষয়ে কোনোভাবে কথা এখন ম্যানেজের সাথে হয় নাই, ইভেন প্রজেক্ট নিয়েও কোনো কথা হয় নাই। আমাকে ভিডিও মেক করতে আমি জানি, তাই আগে থেকে আমি ভিডিও মেক করে ফেলছি। বাট যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এবং আমার রেফার থেকে অ্যাকাউন্ট খুলে প্রচুর সুবিধা রয়েছে। গত মাসে অ্যাকাউন্ট করেছিল তাদেরকে এই মাসে ভালো লেভেলের একটা প্রফিট বা পেমেন্ট দেওয়া হয়েছে। ওই বিষয়ের উপর একটা ভিডিও আমার মেইন চ্যানেলে দেওয়া হয়েছে, সে দেখতে পারেন, যাবতীয় ইনফরমেশন ওখানে দেওয়া আছে। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে এই হেডার প্রজেক্টের বাকি বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবো। ওয়েল, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আমরা হেডার প্রোটোকলের প্রজেক্ট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বাইন্যান্সের 19th নাম্বার ইয়াডো প্রজেক্ট, যেটার মধ্যে বাইন্যান্স বিএনবি হোল্ডারকে দেওয়া হয়েছে। যেহেতু টোকেনটি বাইন্যান্সের লিস্ট হয়ে গেছে অলরেডি, সো এখানে এই সকল বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে হয় না। বাট এটা আপনি বাইন্যান্সের মধ্যে ইউএসডিসি পিএনবি এবং এফটিউএসডি প্লাস টিআরওয়াইতে ট্রেডিং করতে পারেন, এই কটা পেয়ারে রয়েছে। এখানটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন এই টোকেনটি বাইন্যান্সের স্পটে লিস্ট হয়ে যাবে, লিস্ট হওয়ার পর কিন্তু এটা বাইন্যান্স আপাতত থাকবে না। আর যদি ওই মুহূর্তে আপনি কোন প্রকার ট্রেডিং ভলিউম করেন জাস্ট বাইন্যান্স আলফা পয়েন্টের জন্য, তাহলে কিন্তু সেটা কাউন্টও হবে না। সো বাইন্যান্স আলফাতে এটা নিয়ে আর ট্রেড করার প্রয়োজনে মেবি এটা শেষ চলেও গেছে বাইন্যান্স আলফা থেকে, আপনাকে অন্যান্য টোকেনে ট্রেড করতে হবে। তো এখানে এই প্রজেক্টের যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। এটার জেএসসি টোটাল সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন। তো সাপ্লাই ফিক্সড, গেটে ফলোতে যে রাখা হচ্ছে তার 30 মিলিয়ন টোকেন, এবং সাইকোনিক সাপ্লাই হচ্ছে 195 মিলিয়ন টোকেন। তো ফিক্সড নাম্বার, সাপ্লাই মোটামুটি কম রয়েছে। এখন আনলক শিডিউলটা কিসে দেখতে হবে, দেখার পর বলতে পারবো আসলে প্রাইস কেমন হতে পারে ইন ফিউচারে। তো স্মার্ট কন্ট্রাক্ট বর্তমানে পিএনবি এবং সুই নেটওয়ার্কে রয়েছে, যেখানে আমরা এটা ইউজ করতে পারবো। অ্যান্ড কারেন্ট প্রাইস অ্যাজ ইউ ক্যান সি, প্রাইস অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, অলরেডি 22 সেন্টে চলে গেছে, 60% উপরে পাম্প করেছে এটা। সো বাইন্যান্স আলফাতে যেগুলো টোকেন রয়েছে বর্তমানে, যেগুলো এখন বাইন্যান্সের লিস্ট হয় নাই, যেগুলো ভালো প্রজেক্ট, পাঁচা কিছু প্রজেক্টে কিন্তু ইনভেস্ট করতে পারেন অল্প অল্প করে। সো লং টার্মে একটা ভালো বেনিফিট এখান থেকে নেওয়া যাবে। ক্রিপ্টো মার্কেট হাই রিস্ক, যার জন্য নিজেকে অবশ্যই রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে, বুঝে শুনে রিস্ক নিয়ে নিজ দায়িত্বে তারপর ট্রেড করতে হবে বা ইনভেস্ট করতে হবে। আপনার লাভ লস কোনো কিছু দায়ভার কিন্তু আমি নিব না, রাইট? সো অলওয়েজ ডু ইউর ওন রিসার্চ। তো এই মুহূর্তে বাই করার প্রয়োজন নেই, কিছুটা কোল ডাউন হোক, তারপর আমরা না হয় নতুনভাবে এন্ট্রি নিতে পারবো। আমরা প্রবলি এখানটা সাপোর্ট লেভেল হচ্ছে 16 সেন্টের আশপাশে, তো এই লেভেলে আসলে আমরা বাই করতে পারবো আর কি। চলে আসলাম ক্রিপ্টো ব্যাংকের মধ্যে। তো এই প্রজেক্টে সরাসরি কোনো ফান্ডিং উল্লেখ করা হয় নাই, যেটা ফান্ডিং করেছে সিড রাউন্ডে, এটা বলা হয় না কত মিলিয়ন ওরা ফান্ড রাইজ করেছে, সম্পূর্ণ হিডেন রেখেছে। পাশাপাশি গ্যাটোডেও এবং বাইবিটের লঞ্চ পোলের মাধ্যমে লঞ্চ করা হয়েছে। ইভেন আমরা যারা বাইন্যান্স আলফাতে অ্যাক্টিভিটি করে ওদেরকে ইয়াডও করা হয়েছে। তো হেডার কি টাইপের প্রজেক্ট, এটা হচ্ছে লিকুইডিটি স্টেকিং প্রোটোকল বিল্ট অন সুই নেটওয়ার্ক। আমরা ইথেরিয়াম যেরকম ভাবে স্টেক করে ওইটা নিয়ে আবার অন্য জায়গাতে কাজ করতে পারি বা স্টেকিং এর উপর রিওয়ার্ড নেই, ঠিক সেম ভাবে এটাও একটা স্টেকিং প্রোটোকলের প্রজেক্ট সুই নেটওয়ার্কের উপর। দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট মার্কেট ক্যাপ হচ্ছে 40 মিলিয়ন, অ্যান্ড আই হোপ এটা এই বুল মার্কেটের মধ্যে 200 মিলিয়নের আশপাশে যেতে পারে, প্রবলি এরকম চান্স রয়েছে। সেটা আমরা বুঝতে পারবো অবশ্য আনলক দেখে। দেখতে পাচ্ছেন এখানে নেক্সট আনলক হচ্ছে 160 দিন পরে, 5 মাস 7 দিন পর আনলক হবে। এর আগে কোনো প্রকার আনলক নেই, এবং আমাদের বুল মার্কেটে কিন্তু 5-6 মাসের মধ্যে কভার হয়ে যাবে। সো যেহেতু কোনো প্রকার আনলক নেই, সুতরাং যা আছে সাপ্লাই বর্তমান সময় এটাই সাপ্লাই থাকবে মার্কেটের মধ্যে। সেক্ষেত্রে টোকেনের প্রাইস বাড়ার চান্স অনেক বেশি। টিমের টোকেন আনলক হচ্ছে না, অ্যাডভাইসের টোকেন আনলক হচ্ছে না, এগুলো লং টাইম পর আনলক হবে। এখন শুধুমাত্র লিকুইডিটি ফান্ড
100 মিলিয়ন এবং 95 মিলিয়ন হচ্ছে ইনিশিয়াল ইনসেন্টিভস, যেটা মতো ইয়ারড্রপ আবিজাবি সব কিছু মিলিয়ে আর কি। সো যেহেতু মেজর কোনো আনলক নেই, সুতরাং এখানে অনেক সময় রয়েছে। এই সময়ের মধ্যে ভালো একটা পারফর্ম এরা দেখাতে পারে। প্রবলেম 70 থেকে 80 সেন্ট বা $1 প্লাসও হতে পারে। অবাক করার কোনো বিষয় না, যেহেতু আনলক নেই। আমরা যেসব টোকেন হোল্ড করছি লং টাইমের জন্য 1 বছর আগে 6 মাস আগে, ওইগুলো কিন্তু এখন টোকেন আনলক হওয়া শুরু করছে, যার ফলে ওই সকল টোকেন হয়তো আমাদের লস রিকভার করতে হবে, বাট আমাদের যে প্রফিটটা নেওয়ার কথা বা পাওয়ার কথা ওইটা আমরা হয়তো এখান থেকে কভার করতে পারবো না, বিকজ প্রচুর টোকেন আনলক হচ্ছে। অন্যদিকে এই সকল টোকেন লং টাইমের জন্য লক রয়েছে। সো এইটা বুল মার্কেটের জন্য পারফেক্ট টোকেন হতে পারে। বা যে সকল টোকেন রিসেন্টলি লিস্ট হচ্ছে বাট আনলকটা 1 বছর 6 মাস 7 মাস পরে, ওইগুলোতে ইনভেস্ট করে ভালোভাবে প্রফিট নেওয়া সম্ভব। পুরাতন টোকেন থেকে আসলে লস রিকভার হলেই জাস্ট সেল করে দেওয়া ভালো, যেহেতু প্রচুর টোকেন মার্কেটে চলে আসছে, ওইগুলো থেকে আসলে খুব বেশি একটা প্রফিট নেওয়া যাবে না। এবার মার্কেট কন্ডিশন টোটালি ডিফারেন্ট। আগে যেরকম ছিল ওইটার সাথে আসলে খুব মিল নাই বিন্দু পরিমাণ হিস্ট্রির সাথে, যার কারণে আমরা প্রত্যেকেই মোটামুটি ভালো পরিমাণ লসে আছি। প্রথমত ওয়েট করছি লসটা রিকভার করার জন্য। লস রিকভার হলে সেল করে দিয়ে সব কিছু চুপ করে বসে থাকবো। তারপর কিছুটা কারেকশন হলে আবার এন্ট্রি নিয়ে অল্প কিছু টোকেন থেকে জাস্ট 1x বা 2x প্রফিট নিলে এনাফ। এই বুল মার্কেটে আসলে 10x চিন্তা ভাবনা করা যাবে না, ওটা পসিবল না। যাই হোক, আপাতত আশা করি টোকেন সময় একটা ভালো আইডিয়া চলে আসছে। অ্যান্ড যাদের এখন পর্যন্ত বাইনান্স এখন আমার রেফার থেকে করা হয়নি, অবশ্যই আমার রেফার চলে আসেন। প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, প্রবলেম আপনারা অলরেডি অনেকে জানেন। যারা জানেন না, এই বিষয় অনেক ভিডিও রয়েছে। ইভেন যারা এই চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই টাইপের ভিডিওগুলো ম্যাক্সিমাম এখানে আসবে এখন থেকে। সো পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।